লোভনীয় লাউয়ের আঁঠি ভর্তা করব। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো এই লাউয়ের আঁঠিগুলো ভর্তা করার জন্য প্রথমেই আমি রসুন, তার সাথে পেঁয়াজ মোটামুটি করে কেটে নিয়েছি আর দিয়েছি কতগুলো কাঁচামরিচ। এগুলো প্রথমে আমি তেল ছাড়া টেলে নিব হালকা করে। তারপরে যখন এটার পানিটা টেনে যাবে সেই সময় আমি সয়াবিন তেল দিয়ে দিব অল্প করে, বেশি দিব না। বেশি তেল দিলে হয়ে যাবে, তাহলে ভর্তাটা খেতে মজা লাগবে না। তো এরপরে তেল দেওয়ার পরে আমি আবারও সুন্দর মতো ভেজে নিব, খুব ভালোভাবে, একবারে লাল লাল করেও ভেজে নিব না। তো এরপরে একটু হলুদের গুঁড়ো আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব, যেন সব কিছুতে ঠিকঠাক মতো মিশে। এই কারণে এরপরে আমি এই পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ আর লবণ একসাথে আরও কিছুক্ষণ ভেজে নেব। তো এটা লাল লাল করে নিব না, মিডিয়ামভাবে ভাজা হয়ে গেলে এর ভিতরে সেই লাউয়ের আঁঠিগুলো দিয়ে দিব। তো আঁঠিগুলো দেওয়ার পরে আমি আবারও হালকা হালকা করে ভেজে নিব। এটা যখন পানি বের হবে, লাউয়ের আঁঠি দিয়েও কিন্তু পানি বের হবে, তখন ঢেকে আর কি অনেকটা সময় রান্না করে নিব। তারপরে ওই যে তেলটা বেরিয়ে আসবে, তেল তো দিয়েছি, সেই তেলটা পানিটা টেনে গেলেই বের হবে, তখন ওই তেলের উপরে আবার ভাজা ভাজা করে নেব। তো লাউয়ের আঁঠি কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ফেলে দেই। তো এই যে এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দেওয়ার কারণে ভর্তাটার টেস্টটা আরও বেড়ে যাবে দ্বিগুণ। তো লাউয়ের আঁঠিটা কিন্তু আমরা অনেক সময় ফেলে দিই, অনেক সময় কি লাউয়ের আঁঠি তো ফেলেই দেই। তবে এইভাবে যদি ভর্তা বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ মজা লাগে। তো অনেকেই হয়তো জানে না যে লাউয়ের আঁঠি এইভাবে ভর্তা বানিয়ে খাওয়া যায়। তো তাদেরকে বলতেছি, লাউয়ের আঁঠি ফেলে না দিয়ে এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন যে কেমন লাগে গরম ভাতের সাথে। দুর্দান্ত মজার একটা ভর্তা রেসিপি। এইভাবে লাউয়ের আঁঠি ভর্তা করলে নিমিষেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। তো আজকে এই যে দেখেন, অনেক নরম হয়ে গেছে, আঁঠিটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এখন তেলের ভিতরে খুব ভালোভাবে টেলে উঠাই নিব। এটা শিলপাটায় আর কি বেটে নিলেই ভর্তাটা কমপ্লিট। এটার স্বাদ এত বেশি হয় যে কি বলবো। তো আমি আজকে এই ভর্তাটা করেছি, অনেকটা ভর্তা হয়েছে কিন্তু একটুও পরে ছিল না। তখন এই শিলপাটায় আমি বেটে নিব। আমার হেল্পিং হ্যান্ড আমাকে হেল্প করে দিচ্ছিল, যেহেতু আমি ক্যামেরাটা ধরা ছিলাম, ওই জন্য ওরে বলছিলাম, ও একটু বেটে দিচ্ছিল। তো দেখেন ভর্তাটার কালারটাও কিন্তু খুব সুন্দর আসে আর খেতেও দারুণ লাগে। যারা এটা এখনও জানেন না যে লাউয়ের আঁঠি দিয়ে দারুণ একটা ভর্তা বানানো যায়, তারা আজকে আমার এই রেসিপিটা দেখে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখেন ভর্তা বাটাবাটির কাজও প্রায় শেষের দিকে। এই তো ফাইনাল লুক ভর্তার। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ।